তাল দিয়ে তৈরি এই অসম্ভব সুস্বাদু পিঠেটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। তালের একই রকম পিঠা খেতে বিরক্ত লাগলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। একবার খেলে বারবার খাওয়ার বাহানা খুঁজবেন। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও শীঘ্রই হাজির হয়ে গেলাম দারুণ এক অভিনব নতুন রেসিপি নিয়ে। তালের একই রকম রেসিপি ছেড়ে এবার থেকে শুধু এই রেসিপিটি ট্রাই করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। A to Z টিপ সহ রেসিপিটি শেয়ার করলাম, কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি পাকা তাল। আর পাকা তাল থেকে কী করে জুসটা বের করবেন, অর্থাৎ পাকা তালের পাল্প রেডি করার সহজ একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন, ভালোভাবে বুঝতে পেরে যাবেন। সঙ্গে সংরক্ষণ পদ্ধতিও শেয়ার করেছি। এখন একটি কড়াইতে প্রথমেই নিয়ে নিচ্ছি পাকা তালের সুস্বাদু মিষ্টি জুস। এখানে তালটা খুবই মিষ্টি আছে, তাই পরিমাণটা একটু বেশি নিচ্ছি। যদি তালটা তেতো থাকে বা মিষ্টি কম থাকে তাহলে পরিমাণ একটু কম নেবেন। এখন এই পাকা তালের পাল্পের মধ্যে মিশিয়ে নিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া 1 বাটি। একটি মিডিয়াম সাইজের বাটি মাপ করে 1 বাটি নারকেল কোড়া নিয়ে নিলাম। আর নিচ্ছি স্বাদ মতন চিনি। প্রথমেই বলেছিলাম যেহেতু তালটা খুবই মিষ্টি আছে তাই চিনির পরিমাণটা একটু কম দিচ্ছি। যদি এখানে তালটা মিষ্টি কম থাকে তাহলে চিনিটা একটু বেশি দিতে হবে। তারপরে এখানে দিতে হবে ঘন তরল দুধ। গরুর দুধও দিতে পারেন, আর না হলে এখানে পাউডার দুধও অ্যাড করতে পারেন। উষ্ণ গরম জল দিতে হবে। দিয়ে সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু চুলার আঁচ অন করিনি। প্রথমে কড়াইতে সমস্ত কিছু নিয়ে এই রকম মিশিয়ে নেবেন, তারপরে গ্যাসের আঁচটা অন করবেন। প্রথমে দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। যদি গরম তালের পাল্পের সঙ্গে তরল দুধ দিয়ে দেওয়া যায়, অনেক সময় কিন্তু দুধটা ফেটে যায়। তাই এই রকম প্রথমে একটি কড়াইতে ঠান্ডা তালের পাল্পের সঙ্গে ঠান্ডা তরল দুধ মিশিয়ে নেবেন। দিয়ে ভালো করে প্রথমে মিশ্রণটাকে মিশিয়ে নেবেন। তারপরে গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে নিয়ে গ্যাসের আঁচটা অন করে দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। মোটামুটি একটু ফুটে আসবে। আর যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে তাই দেখুন জাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিশ্রণটা অলরেডি পাতলা হতে শুরু করেছে। এখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি সুজি এবং ময়দা। মেজারিং কাপের হাফ কাপেরও একটু কম থাকবে সুজি, আর হাফ কাপের কম নিচ্ছি ময়দা। সুজি এবং ময়দা 1:1 অনুপাতেই নিতে হবে। যতটা সুজি নেবেন ঠিক ততটাই ময়দা নেবেন। তারপরে 1 চিমটি লবণ এখানে মিশিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে জাল দিয়ে নেব। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে। গ্যাসের আঁচ একেবারে লোতে রেখে কিছুক্ষণ এরকম নাড়তে নাড়তে দেখবেন বেশ সুন্দর সুজির একটা মণ্ডতে পরিণত হয়ে আসবে। আর এই সুজিটা যাতে খুব ভালোভাবে কুক হয়ে যায় তার জন্য এখানে অল্প করে একটু জল মিশিয়ে নিচ্ছি। পারলে এখানে তরল দুধও মেশাতে পারেন, তবে আমার মনে হয় একটু জল মিশিয়ে নিলে বেশি ভালো হয়। অল্প জল মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন। কিছুক্ষণ এরকম নাড়তে নাড়তেই দেখবেন খুব সুন্দর একটা টাইট মণ্ডতে পরিণত হয়ে যাবে। সুজির এই ডোটাকে একটি প্লেটে নামিয়ে নেব, তবে তার আগে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। গ্যাসের আঁচটা এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলে দেখবেন এই সুজিগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আর সুজি ও ময়দার এই ডোটা দেখবেন আগে থেকে আরও সফট হয়ে যাবে। এই ডোটা যত নরম হবে এবং সফট হবে তত দেখবেন পিঠেগুলো খেতে ভালো লাগবে। পিঠেগুলো ভাজার পরেও আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন, একই রকম নরম থাকবে। খুবই সুস্বাদু হয়। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। এখন একটি প্লেটে অল্প করে ঘি মাখিয়ে নিয়ে তারপরে এই মণ্ডটাকে নামিয়ে নিলাম। তারপরে ঠিক একইভাবে হাতে অল্প করে ঘি মেখে নিয়ে এই ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। বেশ সফট এবং নরম একটা ডোতে পরিণত করতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখবেন বেশ সফট এবং নরম একটা ডোতে পরিণত হয়ে যাবে। এখন পিঠেগুলোকে বানিয়ে নেব। পিঠেগুলো বানিয়ে নেওয়ার জন্য হাতে অল্প করে প্রথমে ঘি মেখে নিতে হবে। তারপরে সেই ডো থেকে এরকম ছোট ছোট মাপের লেচিগুলো কেটে নিচ্ছি। দুটো তালুর মাঝখানে রেখে একটু প্রেস করে দিলে দেখুন এইরকম গোল করে একটু চ্যাপ্টা করে দিতে হবে। একটু পুরু থাকবে, বেশি পাতলা করবেন না। একটু এরকম পুরু থাকলে পিঠেটা খেতে ভালো লাগবে। ঠিক একইভাবে পিঠেগুলো রেডি করে নিচ্ছি। আর পিঠেগুলো আপনারা এইভাবেও বানাতে পারেন, তবে এটাকে যদি একটু ডিজাইন দিয়ে দেওয়া হয় দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও দেখবেন ভালো লাগবে। তাই এখানে একটা লাগবে এরকম টুথপিক দিয়ে সহজে এইরকম ডিজাইনটা দিয়ে নেওয়া যাবে। প্রথমে মাঝখানে একটা আঙুল দিয়ে একটু প্রেস করে দেবেন, ছোট্ট করে এরকম একটু গর্তের মতন করে দিয়ে তারপরে দেখুন এইরকম টুথপিকটাকে দিয়ে একটু প্রেস করলেই একটা সহজে ডিজাইন তৈরি হয়ে যাবে। এইরকম একটা ফ্লাওয়ার মোটিভে ডিজাইন করতে হবে। এই ডিজাইনটা বানানো খুবই সহজ হয়, তাই এই ডিজাইনটা দিয়েই বানিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারেন।
আর পিঠেগুলো দেখতে কিন্তু যেমন সুন্দর হয় আর তেমনি খেতেও কিন্তু দারুণ হয়। একবার হলেও এই পদ্ধতিতে পিঠেটা বানিয়ে দেখুন। তালের একই রকম রেসিপি ছেড়ে এই পদ্ধতিতে তালের একবার ভাজা পিঠা বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর দেখতেও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। একটি মাত্র টুথপিক দিয়ে সহজে এই রকম পাকন পিঠেগুলো তৈরি করে ফেলতে পারবেন। তালের ফুলুরি, তালের বড়া, তালের মালপোয়া, তালের বিভিন্ন ধরনের পিঠে, পোয়া পিঠে কিংবা তেলের পিঠে, বিভিন্ন ধরনের পিঠে রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওখান থেকে একবার চেক করে নিতে পারেন। পিঠেগুলো দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু দারুণ হয়। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। দেখতে ভালো হলে দেখবেন খাওয়ার আগ্রহটা জাগবে। যে কোনো রান্না কিংবা যে কোনো মিষ্টি কিংবা যে কোনো পিঠে যদি দেখতে ভালো হয় তাহলে খেতে ইচ্ছে আসবে। তাই পিঠেটা একই রকম না বানিয়ে এইরকম একটু ডিজাইন দিয়ে বানিয়ে নিলে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম করে নিয়ে তারপরে পিঠেগুলোকে তেলের ওপরে দিতে হবে। না হলে কিন্তু তেলে দেওয়ার পরে পিঠেগুলো কিন্তু হয় কড়াইতে আটকে যেতে পারে, না হলে কিন্তু এগুলো ফেটে যেতে পারে। তাই গ্যাসের আঁচটা প্রথমে একটু বাড়ানো থাকবে। পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন। তাহলে দেখবেন কড়াইয়ের তলাতেও আর লাগবে না। আর পিঠেগুলো ভেতর থেকে যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তার জন্য গ্যাসের আঁচটা কমিয়ে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন। যখন দেখবেন যে একটা সাইডের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তখন অপর সাইডটাকে উল্টাবেন। কাঁচা অবস্থায় উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ডিজাইনটা বোঝা যাবে না। আর যেই দিকটা ডিজাইন থাকবে সেটা কিন্তু তেলের ওপরের দিকে থাকবে, আর যেই দিকে কোনো রকম ডিজাইন নেই সেটা প্রথমে তেলে নিচের দিকে অর্থাৎ কড়াইয়ের দিকে থাকবে। তাহলে ভাজার পরেও ডিজাইনটা দেখবেন একই রকম থাকবে। তাই পিঠেগুলোকে যখন ভাজবেন যেই দিকটা ডিজাইন থাকবে সেটাকে তেলের ওপরের দিকে রাখবেন যাতে তেলের ওপরে ভেসে থাকে। পিঠেটা ভেতর থেকে বেশ সুন্দরভাবে হতেও শুরু করবে আর ডিজাইনটাও ভালোভাবে বোঝা যাবে। কিছুক্ষণ এখানে ভেজে নিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এরকম বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ওপরটা বেশ মুচমুচে হয়ে গেছে তখন এটাকে তেল থেকে তুলে নিলাম। তেল থেকে তুলে একটি কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন। এই যে অতিরিক্ত তেলটা দেখবেন তা শুষে যাবে। এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। নতুন ধরনের এই পিঠে রেসিপিটি অজানা হলেও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে দেখবেন দারুণ লাগবে। বর্ষার সেরা পাকা তালের সঙ্গে অল্প চিনি, নারকেল কোড়া, সুজি ও ময়দা মিশিয়ে এই অসাধারণ স্বাদের পিঠেটা বাড়িতে একবার না ট্রাই করে দেখলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা খেতে কেমন হয়। তাই একবার হলেও ট্রাই করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। একবার খেলে বারবার খেতে চাইবেন। আর আজকের এই সহজ এবং লোভনীয় ইউনিক রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকবেন। ভেতর থেকে এইরকম বেশ নরম হবে আর উপরটা মুচমুচে হবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।